মুহাব্বত করো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তবে জেনে রাখো ইহুদি এবং খ্রিস্টানরা, কাফেররা, হিন্দুরা, বৌদ্ধরা তোমাদেরকে মুহাব্বত করে না। এটা কার ঘোষণা? لا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم ظلا وفي رواية ذلا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের আলোচক মুফতি শিবলি আহমদ দামাত বারকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন এবং কথাগুলো মানার বোঝার তৌফিক দান করেন। আজকের আলোচ্য বিষয় আমার বর্তমান প্রেক্ষাপটে উম্মতের মুক্তির পথ। যদিও শিরোনামটা তো ছোট, কিন্তু উম্মতের যে হালাত, উম্মতের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা মুক্তি কিভাবে পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি হেদায়েত দিয়েছেন, এটি একটু আমরা দেখতে থাকি। তার আগে বর্তমান পৃথিবীর অবস্থা কি? বর্তমান পৃথিবীতে কি চলছে? আর যদি আমরা পৃথিবীর দিক দিগন্তে তাকাই, দেখি কাশ্মীরে নির্যাতন নিপীড়ন চলছে, ইরাকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চলছে, আমাদের চোখের সামনে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা বোনকে গণহত্যা করা হচ্ছে। ফিলিস্তিন সারা পৃথিবীর মানুষের চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে। আরব শাসকরা, এই মুরতাদ শাসকগুলো তাকিয়ে দেখছে। আমরা শুধু অনুভূতি প্রকাশ করছি, একটা জাতি এভাবে হারিয়ে যায়। চেচনিয়া, বসনিয়া, সিরিয়া, উইঘুর, পাকিস্তানের একটা অংশ, ভারতে, প্রত্যেক জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপদস্থ, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবায় স্পষ্ট করে বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউযিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া ইযহিবু গায়যা কুলুবিহিম ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই যে পৃথিবীতে নির্যাতন নিপীড়ন চলছে, তোমরা যদি এই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ থেকে মুক্তি পেতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাতিলুহুম, তাদের বিরুদ্ধে লড়াই করো। লড়াই একমাত্র পথ কি হবে? ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন। ওয়া ইউযিহিম, আজকে তোমরা লাঞ্ছিত হচ্ছ, কিন্তু তোমরা যদি লড়াই শুরু করো, তোমাদের হাতে ওরা লাঞ্ছিত হবে। ওয়া ইয়ানসুরকুম আলাইহিম, আজকে দেখে মনে হচ্ছে তোমাদের উপর তারা বিজয়ী হয়েছে। তোমরা যদি লড়াই শুরু করো, তোমরা যদি জিহাদ শুরু করো, আল্লাহ বলেন ওয়া ইয়ানসুরকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে তোমাদেরকে আমরা বিজয় দিব, আমি বিজয় দিব। আর কি করব? ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিন যে পেরেশান, মুমিনের অন্তর আমি শান্ত করব। আর কি? ওয়া ইযহিবু গায়যা কুলুবিহিম, মুমিনের অন্তরে যে ক্রোধগুলো আছে, এই ক্রোধ আমি দূর করে দিব। আর কি? ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আমি মাফ করে দিব। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ বড় জ্ঞানী, প্রজ্ঞাময়। এই যে আল্লাহ ঘোষণা করলেন, আজকে তোমরা লাঞ্ছিত হচ্ছ, এই লাঞ্ছনা থেকে বাঁচার পথ লড়াই, জিহাদ। এরপরে
আয়াতের শেষে ওলামায়ে কিরাম আছেন, আল্লাহ বলেন আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ জানেন, আল্লাহ প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আমাদের দৃষ্টিতে মনে হয় লড়াই এটা তো ধ্বংস, লড়াইয়ের মাধ্যমে তো জীবন ধ্বংস হয়, কিন্তু আল্লাহ বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যে নিক্ষেপ করবা, তুমি যে লড়াই করবা, এই লড়াই তো তুমি করবা না, এই লড়াই আমি করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উম্মতের মুক্তির জন্য মুসলমানের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করেন, তখন মুসলমানের বিজয়ে আর তো বাধা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো স্পষ্ট করে বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুম দুল্লান, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন লাঞ্ছিত হবে। আজ আমরা মনে করেছি আজকে যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করি, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করি, আমেরিকার জাতিসংঘ যে ধর্ণা দিই, আমেরিকার কাছে যা যদি বলি, তাহলে হয়তো মুসলমান মুক্তি পেতে পারে। জাতিসংঘের বারবার বিল উপস্থাপন করতে হবে এবং বারবার প্রস্তাবনা দিতে হবে, এই শান্তি মিশনে যেতে হবে, শান্তির জন্য গণস্বাক্ষর করতে হবে, শান্তির জন্য মানুষকে বলতে হবে, শান্তির জন্য সব কিছু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির পথ বলেছেন এবং এই লাঞ্ছনা থেকে মুক্তির পথ বলেছেন লড়াই এবং জিহাদ। আমরা মনে করি যদি তাদের সঙ্গে মিঠা মিঠা আলোচনা করা যায়, সুন্দর সালাম তো ওদেরকে দেওয়া জায়েজ নেই, কাফেরদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, ওদের সঙ্গে যদি সুন্দর আচরণ করা যায় তাহলে হয়তো বা মুক্তি পেতে পারি আমরা। অথচ ইহুদি খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে এটা মনে করা ওরা আমাদের বন্ধু, এটা মনে করাও তো বৈধ না। কি বললাম? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করা তো দূরের কথা, ওরা আমাদের বন্ধু, এটা মনে করারও অনুমতি নেই। আমি একটা দুটো করে আয়াত পড়ছি, শুধু অনুবাদটা করছি। সূরা ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও। সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দান করা হয়েছে তাদের সাথে থাকা হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, যারা পথভ্রষ্ট আছে, যারা আল্লাহর দুশমন, তাদের সাথে আমাকে রাখিও না। বন্ধুর জন্য রাখতে বলা হয়েছে নাকি শত্রু সেই জন্য? এক, এটা তো সূরা ফাতিহা, সূরা ফাতিহার শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ আয়াতে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا এরপর ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাকে সহযোগিতা করো। বন্ধুর বিরুদ্ধে দোয়া করে মানুষ, বন্ধুর বিরুদ্ধে দোয়া করে। এখানে আল্লাহ মুসলমানদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ফানসুরনা, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন, কাফের জাতির বিরুদ্ধে, কাফের গোত্রের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আমাকে সহযোগিতা করো। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব সেই জন্য সহযোগিতা চান, এই জন্য বলা হয়েছে বন্ধু সেই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যতই মিঠা মিঠা কথা বলো, যতই বলো আমরা তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 পারা 13 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা, লা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম লা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। অনুবাদটা শুধু করছি, লা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম, সদা সর্বদা তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করবেই। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ধর্ম, দিন, শরিয়া সব ছেড়ে দিয়ে কাফেরদের ধর্ম অনুসরণ না করবা, ততক্ষণ পর্যন্ত ওরা লড়াই করতেই থাকবে। আমি বন্ধুত্ব করলেও, কি বললাম, আমি বন্ধুত্ব করলেও যতক্ষণ পর্যন্ত আমি আমার ধর্ম রাখবো আমাকে ওরা হত্যা করবে। আমি যদি দিন ছেড়ে দিই, কাফেরের মতো কাফের হয়ে যাই, ইহুদির মতো ইহুদি হয়ে যাই, খ্রিস্টানের মতো খ্রিস্টান হই, তখন বলবো আমার বন্ধু।
তাছাড়া আমি যদি আমার ঈমান রাখি, কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নেই। ঈমান রেখে কাফেরকে বন্ধু বানানোর এবং ঈমান রেখে কাফেরকে খুশি করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পারায় 18 নম্বর পৃষ্ঠায় রসুলকে লক্ষ্য করে বলছেন। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমি অনুবাদটা করছি শব্দে শব্দে। ওয়ালান তারদা, কখনোই খুশি হবে না। আনকা, তোমার ব্যাপারে। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার ব্যাপারে কোনোদিন খুশি হবে না। হ্যাঁ, খুশি হতে পারে। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তুমি যদি তাদের ধর্ম অনুসরণ করো, তাদের দ্বীন অনুসরণ করো, তুমি যদি ইহুদি হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হও, তখন খুশি হতে পারে, তাছাড়া খুশি হবে না। এই এলান কে করেছেন? আল্লাহ বলেছেন, হে নবী, তোমার ব্যাপারে ওরা রাজি হবে না। আমি মনে করছি একটু করে যদি বলি তোমরা ভালো, আমরা তো গুড মুসলিম, আমরা তো তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমাদেরকে হত্যা কেন করো? কোনোদিন ওরা খুশি হবে না। আমরা মনে করেছি এই বর্তমান পরিস্থিতিতে উম্মার মুক্তির পথ হলো ওদের অনুসরণ করতে হবে, ওদের ডেমোক্রেসি নিতে হবে, ওদের সেকুলারিজম নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, সেকুলারিজম এটা মুক্তির পথ না, গণতন্ত্র মুক্তির পথ না। মুক্তির পথ কিতাল ফি সাবিলিল্লাহ, মুক্তির পথ লড়াই, মুক্তির পথ জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন। ওদের সঙ্গে যে বন্ধুত্বের কোনো সুযোগ নাই। আমি আরেকটা আয়াত পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হা আনতুম উলাইকা তুহিব্বুনাহুম, অনুবাদটা শুরু করব। হা আনতুম উলাইকা তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না। আল্লাহ বলেন, হা আনতুম উলাইকা তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে মুহাব্বত করো, ওয়া লা ইউহিব্বুনাকুম, তবে জেনে রাখো ইহুদি এবং খ্রিস্টানরা, কাফেররা, হিন্দুরা, বৌদ্ধরা তোমাদেরকে মুহাব্বত করে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণার পর ওরা যদি 1000 বছর 1 কোটি বছর যদি বলে আমরা মুসলমানকে মুহাব্বত করি, মুসলমানকে ভালোবাসি, এটা আমি বিশ্বাস করতে রাজি না, কোনো মুমিন বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলেন, হা আনতুম, তোমরা, উলাইকা তুহিব্বুনাহুম, তোমরা তো তাদেরকে মুহাব্বত করো, ওয়া লা ইউহিব্বুনাকুম, ওরা মুহাব্বত করে না। কার ঘোষণা এটা? শুধু একটুক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওদের কলবের অবস্থা কেমন। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بدت البغضاء من أفواههم, ওদের মুখ দিয়ে, ওদের কার্যক্রম দিয়ে যে পরিমাণ বিদ্বেষ বের হয়েছে তা তো আছেই। وما تخفي صدورهم, ওদের কলবে যা আছে আকবার, আরো বেশি। ওদের কলবে মুসলমানদের প্রতি বিদ্বেষ আরো বেশি। মুসলমানের প্রতি বিদ্বেষ আসার জন্যই মুসলমানের নবীকে ওরা বারবার হত্যার চেষ্টা করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণ কি আমাদের থেকে কম ছিল? রাসূল আরবি রহমতের নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল নবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণের মূর্ত প্রতীক, তাকে হত্যার চেষ্টা করে। আর আমি মনে করি ওদের সঙ্গে একটু ভালো আচরণ করে ভালো হয়ে যেতাম, কাফেরের কাছে ভালো হয়ে যেতাম, কাফেরের মতামতগুলো গ্রহণ করি, ভালো হয়ে যেতাম। রসুলকে হত্যা করার চেষ্টা করে আর আমি তার উম্মত হয়ে ওদের কাছে ভালো হয়ে যাবো, আর আমাকে বলবে না তোমরা গুড মুসলিম, তোমাদেরকে আর মারবো না, এটা ওরা বলবে। আমরা তো তাই মনে করি। আল্লাহ কি বলেন? قد بدت البغضاء من أفواههم, ওদের মুখ দিয়ে যা বের হয়েছে। ওয়ামা তুখফি সুদুরুহুম, অন্তরের ভিতরে যেটা আছে আকবার, আরো বেশি। এই পরিমাণ বিদ্বেষ ওদের করবে। বিদ্বেষের অবস্থাটা কি? শুধু যুদ্ধ না, কি বলছি, শুধু যুদ্ধ না, প্রাকৃতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন ঝড়, বিভিন্ন ভূমিকম্প ইত্যাদিতেও যদি কোনো মুসলমানের ক্ষতি হয় ওরা খুশি হয়। আল্লাহ বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন, যদি তোমাদের কোনো কল্যাণ হয়, তাসুহুম, ওদের খারাপ লাগে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন, আর তোমাদের যদি কোনো অকল্যাণ হয়, ইয়াফরাহু বিহা, ওরা খুশি হয়। আমাদের যদি কোনো কল্যাণ হয় ওরা অখুশি হয়,
আর আমাদের উপর যদি কোনো মুসিবত আসে, ওরা মারছে তা না, এমনি কোনো মুসিবত আসে বিহা, ওরা খুশি হয়। এটা আল্লাহ বলেছেন। আমি মনে করছি যে আমেরিকা তো অনেক ভালো, আমি মনে করছি অমুক রাষ্ট্র অমুসলিম হলেও অনেক ভালো, আমাদের সঙ্গে ভালো আচরণ করে, আমাদেরকে এতে দেয় ওটা দেয়, ঋণ দেয় ওটা করে। ঋণ দেয় নাকি নিজের টাকা নিয়ে যায়? ঋণ দেয় নাকি টাকা নিয়ে যায়? অপ্রাসঙ্গিক বলছি, একবার এক বন্ধু জিজ্ঞেস করছিল যে একটা ওষুধ দিচ্ছে, এটা কি নিব কিনা। আমি বললাম কে দিচ্ছে? বললো বিদেশি। আমি বললাম কোন দেশের সংস্থা? বলছে আমেরিকান। আমি বললাম তোমার কি মনে হয় যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করে, পৃথিবীর প্রত্যেক জায়গায় বম্বিং করে, ওরা মুসলমানের কল্যাণের জন্য ওষুধ দিবে? বলছে আমার স্পষ্ট হয়েছে, আর লাগবে না। আমরা কি মনে করছি যে ওরা শান্তিকামী, মানবতাবাদী। ওরা যদি মানবতাবাদী হতো, ওদের কুচ্ছিত চেহারা সারা পৃথিবীর সামনে যাদের একটু বিবেক আছে তাদের কাছে তো পরিষ্কার হয়েছে ওরা ফিলিস্তিনিদের সাথে কি আচরণটা করছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে একটা ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর পৃষ্ঠায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কেন বানাবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। তার মানে ইহুদি এবং খ্রিস্টান তো আলাদা জাতি না, ইহুদি এবং খ্রিস্টান আলাদা জাতি না, কিন্তু ইহুদিরা ফিলিস্তিনিদেরকে মারছে আর আমেরিকা বারবার শতবার অস্ত্রের চালান দিচ্ছে। তার মানে কি এক না? ওরা এক না? যখন আফগানিস্তানের উপর বম্বিং হয় তখন কি শুধু আমেরিকার একার টাকায় যুদ্ধ করেছে, নাকি পৃথিবীর অন্যান্য খ্রিস্টান রাষ্ট্র, অন্যান্য অমুসলিম রাষ্ট্র সহযোগিতা করেছে? হ্যাঁ, আমাদের সময় আমরা মুসলিমরা সহযোগিতা করতে পারিনি, আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ যে বলেছিলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, এই আল্লাহর এই ওয়াদা, আল্লাহর এই ঘোষণা একদম শতভাগ সত্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা তো বন্ধু, ভালো কথা। তোমরা কি করবা? ওদেরকে বন্ধু বানাবা? বারবার বলছি, শুনছো না তো? কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা ওদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে মুসলমান, যে মুসলমান ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। কি বললাম? অনুবাদ এটা, মানে ব্যাখ্যা না নিয়ে হুজুর মনে হয় নিজের থেকে ব্যাখ্যা করলো। আবার অনুবাদ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কেন বানাবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। তার মানে সে পাক্কা মুমিন। এটা বুঝাইল আল্লাহ। এজন্য বলেছিলাম যে সমস্ত শাসকগুলো মুসলিম হত্যায় কাফেরদের সঙ্গে আছে এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে আমেরিকার সাথে থেকে, তাদের ঈমানের অবস্থা একটু খোঁজ নেওয়া উচিত। আল্লাহ বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত। এই আয়াতের যদি আমাদের একটু ব্যাখ্যা জানতে ইচ্ছে করে, আমি তাফসীর ইবনে কাসিরের কথা বলছি, ওলামায়ে কেরাম যারা আছেন ইবনে কাসিরে একটু দেখে নিন এই জায়গাটুকু। যাই হোক, আরো একটু স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা বলেছেন, এটা আরো বেশি স্পষ্ট। আল্লাহ বলেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী মাত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। বলছে সময় আর 15 মিনিট আছে, আমি তো ভাবছি সময় আরো আছে। যাই হোক, আরেকটা আয়াত, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী, আল্লাহ বলেন যদি তারা আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখতো। আবারও বলছি, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী, যদি তারা আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখতো, মাত্তাখাযুহুম আউলিয়া, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইতো না। তার মানে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইলে আল্লাহ রাসূলের উপর ঠিকমতো বিশ্বাস নাই।
একদম স্পষ্ট, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী, যদি তারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখতো, মাত্তাখাদুহুম আউলিয়া, তাহলে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে বন্ধু বানাইতো। এরপরও মনে হয় না আমি বন্ধুত্ব করেছি উপরে উপরে, ভিতরে ভিতরে আমার মহব্বত ঠিক আছে, ইসলামের প্রতি মহব্বত কি আছে, ভিতরে ভিতরে মহব্বত রেখেছি, উপরে উপরে মহব্বত রেখেছি, ভিতরে ঠিক আছে। বাস্তবতা কি? আর টাইপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তারিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আরো বেশি স্পষ্ট। এই আয়াতের পরে তো কোনো মুমিনের কোনো প্রশ্ন থাকা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তারিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। হে নবী, তুমি এমন কোন কওম এবং জাতিকে দেখবা না বাস্তবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস রাখে, আবার ইউয়াদুনা, আবার বন্ধুত্ব রাখে, মান হাদাল্লাহু ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যারা যুদ্ধ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তাদের সঙ্গে আবার বন্ধুত্ব রাখে, এরকম তুমি পাবা না। লা তারিদু কওমান, এমন কোন কওম পাবা না, কোথাও পাবা না যে ঈমানও রাখে আবার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ইউয়াদুনা, বন্ধুত্ব রাখে, পাবা না। এখন আমরা কি দেখছি? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব রাখছে, আবার দাবি করছে আমি মুমিন। দাবি কি করছে? বললে মনে হয় একটু অতিরিক্ত লাগতে পারে, এই চ্যাপ্টারগুলো আমাদের সামনে আসে না। আমরা শুধু এটা মনে করি যে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণের আলোচনাগুলো, মুজাকারাগুলো আমাদের সামনে তো এসছে, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণের বিপরীতে কঠোর আচরণের যে দিকগুলো আছে, এবং এই যে বাণীগুলো আছে, এবং কোরআনের এই বাণীগুলো আমাদের মোতালায় নাই, এবং এটার আলোচনা নাই, এবং এটার পর্যালোচনাও নাই। বাস্তবতা কি? আল্লাহ সুবহানাহু আর জায়গায়, এটাও 28 পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। অনুবাদটা একটু দেখি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা বানায়ও না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ও না। এরপর আল্লাহ কি বলেন? তোমরা তাদের দিকে মোহাব্বত দেখাও, অথচ তারা আল্লাহকে, রসুলকে অস্বীকার করে। ইউয়াদুনা, তোমরা মোহাব্বত দেখাও, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের কাছে মোহাব্বত দেখাও, অথচ তারা অস্বীকার করে আল্লাহ আল্লাহ রসুলকে এবং দ্বীনকে অস্বীকার করে, আর তোমরা তোমাদের মোহাব্বত উতলে ওঠে। তারপরে কি মোহাব্বতের কথা বলেছে, ওদের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছে? একটা জিনিস খেয়াল করার মতো, ওদের সঙ্গে যদি মোহাব্বতের কথাই বলা হবে, সূরা ফাতিহা, যে সূরাটা প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে, ফরজে, ওয়াজিবে, সুন্নতে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয় কি? হে আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিম দাও, তোমার প্রিয় বান্দাদের সাথে রাখো, ইহুদি খ্রিস্টানদের সাথে রাখিও না। বন্ধুত্ব করতে বলা হয়েছে, বন্ধুত্ব করতে বলা হয়েছে। বরং আশ্চর্যের ব্যাপার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আয়াতটা লম্বা, আমি শুধু সামান্য একটু বলছি, সময় শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ, ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ওই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উত্তম আদর্শ কেন, কি হয়েছে, ইব্রাহিম কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তার কওমকে, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, হে কওম, হে জাতি, তোমাদের সঙ্গে আমার পরিপূর্ণ বিচ্ছেদ, পরিপূর্ণ বিদ্বেষ। এই বিদ্বেষটা কতদিন থাকবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে, যতক্ষণ পর্যন্ত এই দ্বীনের উপর বিশ্বাস না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো কি নাই, বন্ধুত্ব নাই, বরং চির বৈরিতা শুরু হলো। আর আল্লাহ বলেন তোমাদের জন্য এই ইব্রাহিমের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম এখানে কি বলছেন? যে তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, আখিরাতের উপর ঈমান যদি না আনো, তোমাদের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই এবং চির বৈরিতা শুরু হচ্ছে।
শব্দটা কি? চিরবৈরিতা। শুধু কি একটু? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে 11 পাড়ায়, মা কানা লিন-নবী ওয়া লিল-মুমিনিন আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মা কানা লিন-নবী আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য জায়েজ নাই তার কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। কি করা যাবে না? কোনো মুশরিকের জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধর জন্য দোয়া করা জায়েজ নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই ব্যক্তি যদি নিকটতম আত্মীয় হয় তারপর তার জন্য দোয়া জায়েজ নাই। মানে বন্ধুত্ব করতে বলা হয়েছে। এই আয়াতে বন্ধুত্বের কথা বলা হলো। এবং আমি যতগুলো আয়াত পড়েছি এই আয়াত অধিকাংশগুলো মাদানী, অধিকাংশ মানে প্রায়গুলো মক্কার নাই, যে এটা আগের আয়াত মানসুখ হয়ে গেছে এই জাতীয় কোনো সম্ভাবনা নাই। যতগুলো আয়াত পড়লাম সবগুলো মাদানী, এবং কতগুলো তো একদম জীবনের শেষের দিকের আয়াত। আর কি হয়েছে এটা তো আমরা শুনেছি, বারবার শুনেছি, হাদিসের দিকে তো যাওয়ার সুযোগ হলো না। এটা যিনি আমরা বারবার শুনেছি সেটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। এসে দেখেন ইহুদিরা রোজা রাখছে, সাহাবায়ে কিরাম সহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওরা রোজা রাখছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এটা কেন রোজা রাখছো? ইহুদিরা বলল যে এই দিন মুসা আলাইহিস সালাম আশুরার মুহররমের যে রোজা রাখা হয়, আশুরার রোজা, ওরা বলল ইয়া রাসূলুল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটার তো হকদার আহাক্কু, এটা আমরা বেশি হকদার। এরপর রাসূল সাহাবায়ে কিরামকে বললেন ওরা রোজা রাখে, এটা তো রাখুক, তোমরাও তো রোজা রাখবা, তবে একটা না দুটো রাখবা। একটা রাখলে ওদের সঙ্গে তো মিল হয়ে যায়। একটা রাখলে কি হয়ে যায়? ইহুদিদের সঙ্গে কি হয়ে যায়? ইহুদিদের সঙ্গে যেন এই রোজার ভিতরেও মিল না হয়ে যায়, এই জন্য রাসূল বলেন একটার জায়গায় কয়টা? দুইটা। আর এক হাদিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো। আউফিরুল লুহা ওয়াহফু শাওয়ারিব, মুছ যেটা আছে ওরা বড় বড় নাকি তোমরা ছোট করো, আর দাড়িটাও লম্বা করে দাও, ওদের বিরোধিতা করো। ওদের কি করো? বিরোধিতা করো। একটু হলে তো তাও হইতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে, হাদিসগুলো একদম সহিহ। মুসলিম শরীফ কোন খণ্ডে? 2য় খণ্ডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসতাররুহু আলা আযয়াকিত তারিক, রাস্তায় যাওয়ার সময় যদি দেখো রাস্তার মাঝখানে ইহুদি, তুমি মাঝখান দিয়ে যাও, ও যেন রাস্তার কানিতে যেতে বাধ্য হয়। এটা খুব বেশি বন্ধুত্বের কথা বলা হয়েছে না? এটা কি বন্ধুত্বের কথা বলা হয়েছে? আর আমাদের ভিতরে বন্ধুত্ব উঠতেছে, মনে করছি বন্ধুত্ব করতে হবে। ইসলাম শান্তির ব্যাপার, ইসলাম তো শান্তির ব্যাপার। ইসলাম মুফতি সাহেব বলেছেন ইসলাম অনুগত্যের ব্যাপার। কোরআন এবং সুন্নায় যা বলা হয়েছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারা 14 নম্বর পৃষ্ঠা, কোন পারা? 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনুবাদটা শুরু করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি বুজুহিহিম মিন আসরি সুজুদ। পুরো আয়াত পড়ার সুযোগ পাচ্ছি না। আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহ রাসূল, একটু তো ঠিক আছে, মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদের সঙ্গে যারা আছে, কারা? মুহাম্মাদের সঙ্গে কারা আছে? সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা মাআহু, সাথে যে সাহাবায়ে কেরাম আছেন তাদের চরিত্র কেমন? আশিদ্দা, আবারও বলছি আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। আর man মিনমিন শুরু করছি, কি শুরু করেছি? মিনমিন শুরু করেছি। যত বিরোধিতা মুমিন ভাইয়ের বিরুদ্ধে। আশিদ্দা ওয়ালাল বাইনাহুম, পরস্পরে সুরী ছিল, আন্তরিক ছিল এবং পরস্পরে একে অপরকে ভালোবাসতেন। আর কাফের বিরুদ্ধে কঠোর। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং
সুন্নায় কোথাও এই কথা নাই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বরং সুন্না কোরআন, আমি তো সামান্য বললাম, প্রচুর আয়াত আছে, আরও আয়াত আছে। প্রত্যেকটা আয়াত এত বেশি স্পষ্ট, ব্যাখ্যা গ্রন্থ দেখলে আরো বেশি বোঝা যাবে, এত বেশি স্পষ্ট যেখানে বলা হয়েছে কোথাও কোথাও কাফেরের সঙ্গে বন্ধুত্ব ঈমান ধ্বংসের কারণ। সেখানে আমরা মনে করছি বন্ধুত্ব করতাম কাফেরদের সঙ্গে, এখন কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব করি তাহলে মনে হয় এই দুর্দশা থেকে আমরা মুক্তি পেতাম। এই দুর্দশা থেকে মুক্তির পথ হলো কাফেরদের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ ছিল আমাদের ওই আচরণ করতে হবে। এই আচরণের কয়েকটা ধাপ আছে, কথা শেষের দিকে কয়েকটা ধাপ আছে। একটা হলো কাফেরের চিন্তা চেতনা দর্শন সব গ্রহণ করে তার বিরুদ্ধে হুঙ্কার দিলাম, লাভ আছে? নাকি কাফেরকে বর্জন করতে হবে, কাফেরের মতাদর্শ বর্জন করতে হবে, কাফেরের আদর্শ বর্জন করতে হবে, কাফেরের রীতিনীতি বর্জন করতে হবে, কাফেরদের সিস্টেম বর্জন করতে হবে সব। এই যে আমরা ডেমোক্রেসি গ্রহণ করেছি, গণতন্ত্র গ্রহণ করেছি, এটা কি রাসূলের দেওয়া নাকি পশ্চিমাদের দেওয়া? এই সেকুলারিজমকে গ্রহণ করেছি, এটা কি রাসূলের দেওয়া না কাফেরদের দেওয়া? কাদের দেওয়া? ইহুদি খ্রিস্টানদের দেওয়া। এই সেকুলারিজম গ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে বলার তো কোনো যুক্তিকতা নাই। কাফেরদের বিরোধিতার অর্থ হলো কাফেরদের সব কিছুর বিরোধিতা করতে হবে, ওদের যা যা আছে। আচ্ছা ঠিক আছে, কাফেরদের সব কিছুর বিরোধিতা করতে হবে। কাফেরদের বিরোধিতার কি হালাত? দুটা হাদিস অনুবাদ করে শেষ করছি, 2 মিনিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সঙ্গে সাদৃশ্যতা রাখে সে তাদের অন্তর্ভুক্ত। আমি যদি কাফেরদের আদর্শ গ্রহণ করি, কাফেরদের চেতনা গ্রহণ করি, কাফেরদের চিন্তা চেতনা গ্রহণ করি, আমি তো তাদের অন্তর্ভুক্ত। অতএব যে সমস্ত বিষয়গুলো কাফেরদের, যে সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নাহর খেলাফ, যে সমস্ত বিষয়গুলো কাফেরদের থেকে আসছে সবগুলো বর্জন করতে হবে। আদর্শগত ব্যাপার এক। আর একটা হাদিস, এই হাদিসের প্রেক্ষাপটটা একটু বলি। এক সাহাবী, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আলাইহিস সালামকে যা খুব বেশি অনুনয়ের সঙ্গে কাঁদছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে খুব বেশি মহব্বত করি এবং এখন যখনই খারাপ লাগে আপনার পাশে এসে বসি, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে আপনার তো কোটি 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 উম্মত হবে, এই কোটি কোটি উম্মতের সময় আখিরাতে এই কোটি উম্মতের ভিড়ে আমি কোথায় আপনাকে পাইতাম? এই কোটি উম্মতের ভিড়ে আপনাকে কি করে পাইতাম? তখন রাসূল বলেন, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। তুমি আমাকে ভালোবাসো, আমার পাশে থাকবা। আল মারউ মা মান আহাব, আমরা যদি ইহুদিদেরকে ভালোবাসি, আল্লাহ না করুক আমাদের হাসর নাসর তো আবু জেহেল, উতবা, সাইবার সঙ্গে হবে। আর আমি যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আমি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, সালফে সালিহিনকে মহব্বত করি, আকাবিরদেরকে মহব্বত করি, যদি পরাজয় বরণ করি, তারপর তো হাসর নাসর তো সাহাবায়ে কেরামের সঙ্গে হবে, রাসূল আরবি সাল্লামের সঙ্গে হবে, আশা করা যায়। अल्लाह सुब्हानहू व तआला के शेर बोलছি, या रब तेरे महबूब की शबाहत लेके आया हूँ, हकीकत तो उसको कर दे, हम तो सूरत लेके आया हो। হে আল্লাহ, তোমার রাসূলের সাদৃশ্যতা নিয়ে এসেছি, তুমি আমাদেরকে এই সাদৃশ্যতাকেই বাস্তবে রূপদান করো। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং রাসূলকে যারা গোস্তাক করে, রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে থাকার কোনো অনুমতি দেয়নি। তাদের বিরুদ্ধে কঠোর হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং রাসূলকে ভালোবাসা, রাসূলের আদর্শ গ্রহণ করা, এবং এটাই একমাত্র মুক্তির পথ, এর বাহিরে মুক্তির কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করে, আমিন।